আমরা চলে এসেছি এখন অন্নপ্রাশন বাড়ি। আমাদেরই বাড়ির মেয়ের অন্নপ্রাশন, আমার জায়ের মেয়ের অন্নপ্রাশন। তো এসেই প্রথমে ফুচকা খেয়ে নিচ্ছি, আমার ছোটো যা আর আমি। এটা আমার খুড়তুতো ছোটো যা, আমি আরও ফুচকা খাচ্ছি। তারপরেই খেয়ে নিচ্ছি আইসক্রিম। তোমরা হয়তো ভাববে যে আমরা শুধু খেতেই আছি, না এদিক ওইদিক ঘুরছি, আরও সবাই কুটুমরা আত্মীয় স্বজন এসে তাদের সাথে অ্যাটেন্ড করছি। তো মানি এখানে মানিকে ওর একটা পিসা হাত চেপে ধরে আছে, তো আইসক্রিম খাচ্ছে না, মাখছে। এখানেও দুটো পিসার কাছে ওকে দিয়ে আমি একটু ঘুরছিলাম, তো খাচ্ছে যতটা ততটা নিচের দিক দিয়ে কেটেছে, মাখছে। তো তার থেকেও বেশি এই হচ্ছে আমাদের মাম্মা মেরি অন্নপ্রাশন, ঘুমিয়ে পড়ছে। এটা ওর বাবার কোলে আছে, সে ঘুমিয়ে পড়ছে। এদিকে আমার ছোটো যা আর একটা আইসক্রিম কিনেছে, এটা হচ্ছে আমার নশ্বশুর, ওনারই নাতিনির অন্নপ্রাশন। তো চলো আমরা আর একটা করে আইসক্রিম খাচ্ছি। তো আমরা ঘুরছি আর খাচ্ছি। বাড়ির তো গরমের সময় বলে রসনাজানা দিয়েছে, আমরা রসনাজানটাও খেয়েছি, কিছু ছাড়েনি। ফুচকা, আইসক্রিম, রসনাজান সব কিছু স্টলে দিয়েছে। আমার ছোটো যার আমি শুধু খেতেই আছি, এরকমই হয়তো তোমাদের মনে হচ্ছে। এটা হচ্ছে আমার আর ওটা আমার দেওর আর ওই মেয়ে, এরই অন্নপ্রাশন ছিল আজকের। আমি চন্দ্র এবার ঘুরে আসি প্যান্ডেলের দিকে। এইদিকে একটা বাগানে আমাদের সেজ শাশুড়িদের বাগান আছে এখানে, সেখানে বাগানের মধ্যে প্যান্ডেল করা হয়েছে। মানি তো ওর পিসাদের কাছেই আছে, সেই জন্য আমি চলে এসেছি একটু প্যান্ডেলের কাছে সে ভিডিও শ্যুট করতে। প্যান্ডেলে এখন সবাই খেতেই বসে গিয়েছে। তো তাও আমরা বাইরে থেকে একটু দেখছি, গরমকাল তো গরম ছিল, সেই জন্য পাখাও লাগিয়েছে। আমার শাশুড়ি দেখতে এসেছিলো ফাঁকা আছে কি না, আমি বললাম যে না। তারপর আমার ছোটো জায়ের মেয়েকে এখানে বসিয়ে দিয়েছে খাওয়ার জন্য। আমিও এইদিকে মানিকে নিয়ে বসে পড়ছি। এটা আমার শাশুড়ি যা আর একটা জায়ের মেয়ে, আমিও মানিকে নিয়ে খাওয়াতে বসে গেছি। আমি আর আমার ছোটো যা এখন খাবো না, পরে খাবো। তো মানিকে আগে খাইয়ে দেবো। বলছে হাই করতে, দেখা যাক মানি কতদূর কী খায়। মানি হাই করছে, এটা সর্দি বলেছে তো মানি হাই করছে। এটা মানির বড়দিদিও হাই করছে। ঘরে এসে বৃষ্টি পড়ছিল, মানিকে নিয়ে জোর করে চলে এসেছি বলে মানি কান্না করে দিল প্রথমে, তারপরে বোঝালাম এই তো বৃষ্টি এসেছে। মানিকে খাইয়ে নিয়ে আসার সময় বৃষ্টি এসে গেছে, গুঁড়ি অল্প অল্প বৃষ্টি পড়ছিল। মানিকে বাড়িতে রেখে দিয়ে আমরা এবার খেতে চলে এসেছি। তো ডাল, আলু ভাজা, ভাত দিয়ে দিয়েছে। আমি আর আমার ছোটো যা দুজনে মিলে খেতে বসে গেছি। এটা আমার যা সুমনা বাবুর ব্লগ নামে ওর ইউটিউবে একটা চ্যানেল আছে, প্লিজ তোমরা ওতে গিয়ে চেক করবে। তো পটল চিংড়ি দিয়ে দিয়েছে, মাছের ঝাল দিয়ে দিয়েছে। তারপরেই হঠাৎ করে সর্দির থালাটার অবস্থা দেখো। তারপরেই হঠাৎ করে ঝড় আরও জোরে উঠেছে, ঝড়ও উঠেছে খুব জোরে, হয়তো গাছের পাতাগুলো নড়ছে। এখান থেকে বাইরে অঝরে বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে। তো এর মধ্যেই আমরা খাচ্ছিলাম, প্যান্ডেলের ভিতরেও বৃষ্টি হচ্ছে। তো মানিকে রেখে গিয়েছিলাম, বাবা ওকে দোলনায় ঘুম পাড়িয়ে দিয়েছে, কারণ ইলেকট্রিক নেই। বাবাকে বলেই গিয়েছিলাম তো ঘরটায় আমার মনে পড়লো যে জানালাটা দেওয়া ছিল না। তো আমার এখানে শুকনো জামা কাপড় রেখে গিয়েছিলাম, তো ভিজে গেছে কিছুটা। জানালাটা থেকে ঝাপটা ঢুকে ঝড় ছিল, তো ঝাপটা ঢুকে বৃষ্টি হয়েছে। তো জানালা করেছিল যে নোংরাগুলোও পড়েছে, আর নিচে আমার শুকনো জামা কাপড় ছিল সেগুলো সব ভিজে গেছে। প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।